আসসালামু আলাইকুম। বর্তমান জামানায় আমরা দেখি স্বামীর ঘরে যদি একটা সমস্যা হয় তখন পরপুরুষ খুঁজে, অন্য পুরুষের রাস্তা খুঁজে, অন্য স্বামীর সংসার ত্যাগ করতে চায়। কিন্তু এটাই আগের যে সতী মেয়েরা যারা জান্নাতের আশাবাদী ছিল তারা আল্লাহর কাছে যাইতো, পরপুরুষের কাছে না। কারণ সে জান্নাতের জন্য কাজ করত। কারণ দুনিয়াতে এই জমিনে দেখেন যারা লেখাপড়া করে তাদের পরীক্ষার বয়ে যারা পাশ করতে চায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, তারা পরীক্ষার বয়ে পড়াশোনার চাপের কারণে কিন্তু ওই খারাপ ছেলে মেয়েদের সাথে সিনেমা হলে ঢুকে নাকি লেখাপড়া বাদ দিয়ে। তেমনি ছাত্র জীবনে নষ্ট করে, যেমন খারাপ কিছু লোক সঙ্গী তারা সিনেমা নাটকের লেখাপড়া বাদ দিয়ে তাদের পিছে ঘুরে লেখাপড়ার চাপ, পরীক্ষার ভয়ে। তেমনি নারীদের জীবনে স্বামীর ঘরে গেলে, কারণ স্বামীর নির্বাচন করে দেয় আল্লাহ। কারণ দুনিয়া তৈরির 50,000 বছর আগে আল্লাহ তাআলা কার সাথে বিয়ে হবে সেটা নির্ধারণ করেছে। তাই আগের যুগে মা বোনেরা চেষ্টা করতো যে স্বামীর সংসারে যত কষ্টই হোক, আমাকে যত পরীক্ষার মুখোমুখি হতে হবে, যত পরীক্ষা হবে কষ্ট হবে, তার মানে তাকে সে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। যখন আমরা কোথায় যে কোনো কাজে সফলতার শীর্ষে প্রান্তে পৌঁছাতে হলে আমরা অক্লান্ত পরিশ্রম করি, অর্থ ব্যয় করি, শ্রম দেই। ঠিক তেমনই জান্নাতের জন্য আশাবাদী কোনো নারী সে স্বামীর সংসারে যত যন্ত্রণা, অভাব, দুঃখ, কষ্ট আসবে তত আল্লাহর তরফে শুকরিয়া আদায় করবে, নামাজ পড়বে যে আমাকে হয়তো আল্লাহ পছন্দ করেছে, এই জন্য আমার নানামুখী পরীক্ষার সম্মুখীন করছে। এই জন্য ধৈর্য সহকারে যে নারী প্রতিটা কষ্ট, যন্ত্রণা, নানামুখী অভাব, অনটন, বিভিন্ন যত প্রকার সমস্যা আছে সম্মুখীন হয়ে সে সফলতার মুখ দেখে, তো ইহকালে পরকালে সফল। তা আমার মাদ্রাসা, যে আমি মাদ্রাসা করেছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে মা বোনকে কীভাবে জান্নাতে নেওয়া যায়, বর্তমান দুনিয়ার প্রেক্ষাপট এবং সেগুলো বর্ণনা এবং কোরআন এবং সুন্নাহর আলোকে বর্ণনা দিয়ে তাকে সঠিক দিনটা স্থাপন করে তাকে দুনিয়াদারি এবং আখিরাত সম্বন্ধে বুঝ দিয়ে তাকে যেন জান্নাতমুখী বানাতে পারি, তাকে একটা সফল নারী বানাতে পারি। সংসারে যেন দ্বিপুজ না হয়, তালাক না হয়, সে যেন একজন সংসারে সফল হয়, সংসারটাকে জান্নাতের টুকরা বানায়, দুনিয়া এবং আখিরাতের সফলতার মুখ দেখতে পারে। এটাই আমার স্বপ্ন। এই জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আমার মাদ্রাসাটা আল্লাহর দরবারে কবুল করে এবং সারা দুনিয়াব্যাপী এটার শাখা প্রশাখা বিস্তার করতে পারি, যেন মানুষের সঠিক পথটা এবং দুনিয়া এবং আখিরাতের সফলতার মুখ দেখাতে পারি। এই দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।